নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার সকালে একটু ঘুম থেকে উঠে পড়লাম আজকে একটু আগেই, কারণ আমি একটু কলকাতা যাচ্ছি। তা চলুন কলকাতায় যেতে যেতে কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। আমি ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি। আমি সকালবেলায় পানাগড় থেকে 7টায় চললাম, আর এখন 9:31 বাজে। তা আমি এখন ব্যান্ডেল স্টেশনে আছি। এবার আমি এখান থেকে নৈহাটি ট্রেন ধরবো। নৈহাটি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যে ট্রেনটাতে এসেছিলাম সেই ট্রেনটায় যে চলে যাচ্ছে। এই যে ব্যান্ডেল স্টেশন, এই স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন নৈহাটি যাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। নৈহাটির লোকাল ঢুকলে আমি ওই লোকালেই চলে যাব নৈহাটি। তারপরে ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন ব্যান্ডেলে স্টেশনে বসে আছি। তা আমি এখন যাব নৈহাটি। তা এখন 9:50 বাজে। তার জন্যে আর ট্রেনটা হচ্ছে 10:20-তে। আর খিদেও লেগে গেছে, এখন বসে আছি এখানে। তার জন্যে যেসব দোকানে গেছিলাম সেখানে সব কেক আছে, তার জন্যে মিষ্টি জাতীয় জিনিস খাবো না। সেই জন্য আমি শশা কিনে নিয়েছি, শশাটা খাবো। 10:20 ট্রেন ধরে নৈহাটি ট্রেনে যে চলে এসছে। আমি এখন এই ট্রেনে চাপবো, চেপে আমি এখন নৈহাটি যাব। তাহলে আমি নৈহাটি নেমে গেছি। ব্যান্ডেল থেকে ছেড়েছিল 10:20-তে, এখানে 10:35-এ পৌঁছে গেছি। এবার আমি এখান থেকে যাব। আর এই দিকে একটা ট্রেন এসছে, এই ট্রেনটা এখন চলে যাবে ওটা ব্যান্ডেলে। আর আমি এই ট্রেনটাতে নেমেছি। এই ট্রেনটাকে নেমে আমি এখন উপরে গিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাই। তারপরে ওখানে গিয়ে কোথায় যাবো। এবার আমি বাইরে বেরোবো। তাহলে আমি এখন বাইরে বেরোচ্ছি। এই হচ্ছে নৈহাটি স্টেশন। এই হচ্ছে নৈহাটি। তাহলে নৈহাটি এসে আমি বড়মার একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে একবার ঘুরতে যাব। তার জন্যে বেরিয়ে গেছি। আর আমি যে মন্দিরটা দেখে আমি ওইখানে গিয়ে আপনাদের সামনে মন্দিরটা একটু তুলে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরে। দেখি কতটা রাস্তা, হেঁটেই যাব। কারণ সবাই বললো যে হেঁটে হেঁটে যাও, হেঁটে সামান্য রাস্তা। সেই কথা শুনে আমি হাঁটা শুরু করেছি। সামান্য রাস্তা না, গঙ্গার পারে মন্দিরটা শুনলাম। তা যাই দেখি। এটা তো আমি এখন নৈহাটি ফেরিঘাটের কাছে চলে এসেছি। দেখি এবার শুনে দেখবো এখানে বড়মার মন্দিরটা কোথায়। সেই মন্দিরের কাছে গিয়ে দেখি, মন্দিরটা খুঁজে পাচ্ছি না। তা বলো ফেরিঘাট भैया, इधर मंदिर किधर है? उधर बड़ा माई का। हाँ, बड़ा माँ का मंदिर। वो ये माई का बैनर है ना? हाँ, बैनर है ना। यहाँ पर देखेगा बड़ा मंदिर का राइट साइड में। এইটা নৈহাটি ফেরিঘাট। মন্দিরটা অনেকটা পিছনে রেখে দিয়ে চলে এসেছি। তার কাছে যাই একবার। এই যে গঙ্গার ফেরিঘাট, আমি নেমে গেছি। এই সামনে হচ্ছে গঙ্গা নদী। এরা কি মাছ ধরছে না কি করছে? একটা লঞ্চ যে আসছে দূরে, ওই যে লঞ্চটা আসছে এদিকে। চলুন যাই, এবার বড়মার মন্দিরে যাব। তাহলে আমি পুজোতে বেরিয়ে গেলাম। এখানে দাঁড়াতে দিচ্ছেন না। বড় মার যে পুজোটা হলো, এটা
টাইমের জন্য 1 মিনিট টাইম আছে, তার জন্য ভিতরে দাঁড়াতে দিল না আর আমাকে দেখতেও দিল না। পুজোটা হয়ে গেছে কিন্তু দাঁড়াতে দিল না আর ভিডিওটা করতে দেয়নি। তা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে বড়মার এটা। তাহলে হচ্ছে বড়মার মন্দির নৈহাটি। এই মন্দিরে খুঁজে খুঁজে বার করলাম, যখন নৈহাটি যখন চলে এসেছি বড়মার পুজো না দিয়ে যাব না সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই এত গরমের মধ্যেও আমি সেখানে চলে এসেছি। সেই বড়মার ওখানে পুজোটা দিলাম, পুজোটা দিয়ে এখন আমি বেরিয়ে যাব। যে কাজে এসেছিলাম সে কাজে আমি ওখানে আমার কিছুই আজকে সেরকম কিছু হলো না, তার জন্য আমি ব্যাক করে গেলাম। ব্যাক করার পরে দেখলাম যে বড়মার মন্দিরে যখন পেয়ে গেছি তখন এই মন্দিরে পুজো দিয়ে একটু করে আমি বাড়ি যাব। তা মন্দিরে পুজো টুজো দিলাম, দিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে এটা শিব বাবাজির মন্দির। এবার আমি নৈহাটি স্টেশনে যাব। স্টেশন থেকে ট্রেন ধরবো, যদি পানাগড়ের ট্রেন পেয়ে যাই তাহলে সেই ট্রেনে যাব, আর নইলে ব্যান্ডেল থেকে পানাগড়, সেইভাবে কেটে কেটে আমাকে যেতে হবে। তা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেখানে যেখানে ছাওয়া আছে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। पूजा हो गया भाई? ठीक है। तो देखो सब खुश है, पूजा हो गया इसीलिए खुशी से बात कर रहा है। तो चलिए हम भी चलते हैं, अभी अपना घर भी जाना है। তাহলে আমি এখন স্টেশনে কাছাকাছি চলে এসেছি। আমার টিকিট কাটা হয়ে গেছে। টিকিটটা যে ট্রেনটা যাব সেই ট্রেনটার নাম হচ্ছে পূর্বাঞ্চল। ওটা 3:10-এ আসবে, 2 নম্বর বা 1 নম্বরে ঢুকতে পারে সেটা বললো। আমার ট্রেন টিকিট কেটে আমি এখন 3:10-এর জন্য অপেক্ষা করছি। দেখুন এই গরমে সব ওভারব্রিজের উপর এসে দাঁড়িয়ে আছে, কেননা ওভারব্রিজের উপরে একটু হাওয়া আছে তার জন্যে। দু নম্বর বা 1 নম্বর দিতে পারে, তার জন্য আমি ওভারব্রিজে রইলাম। 2 নম্বরে দিলে আমি ওই সাইডে নামবো, আর 1 নম্বরে দিলে এই সাইডে তো দাঁড়িয়ে আছি আমি। এবার আমি যে ট্রেনটাতে যাব পানাগড়ে গিয়ে নামবো, সেই ট্রেনটা এখন আস্তে আস্তে ঢুকছে। ওরা টাইম হচ্ছে 3:15। আজকে কলকাতাতে প্রচণ্ড গরম, আর সেই গরমে পুরো কলকাতাটাকে আমি বসার সময়ও নেই। যেখানে যেখানে যাওয়ার ছিল সেখানে ঘুরে চলে এলাম। আর এখন ট্রেনের জন্যে একটুখানি টাইম পেয়েছিলাম দাঁড়িয়ে থাকার জন্যে, তা সেই টাইমটাও শেষ হয়ে গেল। এখন এই যে ট্রেনটা ঢুকছে, পূর্বাঞ্চল ট্রেন, শিয়ালদা বলছি, নৈহাটি হচ্ছে 3:15-তে টাইম। আমি গিয়ে পানাগড় নামবো। পানাগড়ে যদি ট্রেনটা দাঁড়ায় ভালো, আর যদি না দাঁড়ায় তাহলে দুর্গাপুর নামতে হবে। এই যে ট্রেন ঢুকছে আমার। তাহলে আমি পানাগড়ে নেমে গেছি। প্রচণ্ড গরম, আর নেমে কিন্তু আমি সিট পাইনি এখানে আজকে যাওয়ার সময় সিট পাইনি, আসার সময় কিন্তু সিট পাইনি। তা এত গরম, ট্রেনটা প্রচণ্ড ভিড়, গরমে আজকে কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছি ধরতে গেলে চলে। তা কি আর বলবো, পানাগড়ে নেমে একটু স্বস্তি পেলাম, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। তাই এই যে আমি এখন বাড়ি চলে যাব। এখান থেকে এখন পানাগড় যাবো, পানাগড় থেকে বাস ধরবো। তাহলে আমি কলকাতা থেকে ঘুরে চলে এলাম বাড়িতে, এই সবে ঢুকছি।
না বাবা কই বেশ 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 চলো তাই যে এখন এসছি আবার কামড়াকামড়ি করে সারাদিন দেখে নাই এর জন্যই তো সেই তোর মা কোথায় মা ঘরে ঠিক আছে ঘরে পৌঁছে গেছি এবার ফ্রেশ হয়ে নি